বিশ্বকাপ নিয়ে অপেক্ষায় রাখলো পাকিস্তান। প্রধানমন্ত্রীর সাথে পিসিবি চেয়ারম্যানের বৈঠক। বাংলাদেশও ব্যস্ততার পথ খুঁজছে। রাজশাহীতে বিপিএল চ্যাম্পিয়নদের বিজয় র্যালি। নিজ বিভাগে খেলতে চান শান্ত মুশফিক। নেক্সট টাইম রাজশাহী বগুড়াতে যদি খেলা হয়ে থাকে তাহলে আরো দর্শক বেশি হবে। রাজশাহীর লোকাল ছেলে হিসেবে প্রথম বছর রাজশাহীর হয়ে খেলতে পেরে এবং কাপ জিততে পেরে এটা খুবই আনন্দের এবং খুবই ভালো লাগছে। মার্চ উইন্ডোতে ভিয়েতনাম গিয়ে খেলবে বাংলাদেশ। ২৬ মার্চের ম্যাচ খেলতে পারেন হামজা শমী। টি-20 বিশ্বকাপে খেলা না খেলার বিষয়ে আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলোচনা শেষে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। যদিও দেশটির গণমাধ্যমগুলোর দাবি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান। বাংলাদেশের সমর্থনেই পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের আলোচনা সামনে এসেছে। বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান, এমন গুঞ্জনের মাঝেই সোমবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলোচনায় বসেছিলেন মহসিন নাকভি। সংক্ষিপ্ত সভায় বিশ্বকাপ ইস্যুতে পাক প্রধানমন্ত্রীকে বাস্তবতার বিস্তারিত তুলে ধরেন পিসিবি চেয়ারম্যান। পরে নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেলারে নাকভি জানান, বিশ্বকাপ খেলা না খেলার বিষয়ে এখনও নেওয়া হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আইসিসি বিষয়ে তাকে বিস্তারিত জানানো হয়েছে এবং সবগুলো পথ খোলা রেখে সমস্যা সমাধানে তিনি নির্দেশনা দিয়েছেন। আগামী শুক্রবার অথবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে একমত প্রকাশ করেছেন। যদিও সেই বৈঠকের পরপরই দেশটির গণমাধ্যম দাবি করেছিল বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান। সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করে জিও নিউজ ও ARY। পরবর্তীতে অবশ্য মহসিন নাকভির পোস্টের পর তা সরিয়েও নেয়। যদি বিশ্বকাপে খেলে দেশটি, তাহলে প্রতিবাদ জানাতে পাকিস্তানের সামনে 3টি বিকল্প আছে বলেও জানিয়েছে গণমাধ্যমগুলো। 1. বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে কালো আর্মব্যান্ড পরে খেলবেন পাক ক্রিকেটাররা। 2. ভারতের অন্যায় আচরণের প্রতিবাদে বয়কট করবে তাদের বিপক্ষে আগামী 15 ফেব্রুয়ারির ম্যাচ। সবশেষ বিশ্বকাপে জেতা ম্যাচগুলো উৎসর্গ করা হবে বাংলাদেশ দলকে। জহির সাগর, চ্যানেল 24। এদিকে বাংলাদেশ ক্রিকেটের অখণ্ড অবসরে ব্যস্ত হওয়ার পথ খুঁজছে। ক্রিকেট আপাতত ঘরোয়া ক্রিকেট BCL দিয়ে শুরু হবে মাঠের খেলা। 4 দিনের টুর্নামেন্টের পর একদিনের ম্যাচও হতে পারে। আলোচনায় আরেকটি টি-20 টুর্নামেন্ট আয়োজন। মিরপুরের মাঠ শূন্য, অথচ এই সময় এখানে থাকার কথা ছিল লিটন দাস, মোস্তাফিজুর রহমানদের। টি-20 বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ, তাই প্রস্তুতিরও প্রয়োজন নেই। এখন কি করবেন ক্রিকেটাররা তাও অজানা। হোম অফ ক্রিকেটে কোনো ব্যস্ততা নেই। মাঠ কর্মীরা উইকেটের পরিচর্যা করছেন, তাদের সাথে সময় কাটাচ্ছেন টনি হেমিং। অন্য দলগুলো যখন ভারত ও শ্রীলঙ্কার বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছে, সেখানে বাংলাদেশ নীরব দর্শক। ক্রিকেটাররা ছুটি কাটাচ্ছেন, কবে কোন টুর্নামেন্টে মাঠে ফিরবেন তাও জানেন না। গণমাধ্যমে কথা বলা নিষেধ। বিসিবি অবশ্য পরিকল্পনা সাজাচ্ছে, ক্রিকেটাররা যেন দীর্ঘ সময় খেলার বাইরে না থাকে সে চেষ্টা বোর্ডের। মার্চের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই টাইগারদের। ঘরোয়া ক্রিকেট আছে BCL। 4 দিনের ম্যাচের পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি হিসেবে ওয়ানডে খেলবে ক্রিকেটাররা। তার আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি টি-20 টুর্নামেন্ট আয়োজনেরও চিন্তা আছে। সবকিছু নির্ভর করছে টি-20 বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের সিদ্ধান্তের উপর। বাংলাদেশের সমর্থনে তারাও বিশ্ব আসর বয়কট করলে আরও একটি দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। রাজশাহীতে হয়ে গেল বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের বিজয় উৎসব। ছাদ খোলা বাসে পুরো শহর ঘুরে বেরিয়েছে দ্বাদশ আসরের চ্যাম্পিয়নরা। ভক্তদের কাছে পেয়ে মুশফিক শান্তদের আনন্দ হয়েছে দ্বিগুণ। আগামীর চাওয়া রাজশাহী বগুড়ায় বিপিএল ম্যাচ। নিজ শহরে বিপিএল ম্যাচ দেখতে না পারার আক্ষেপ ঘুচেছে রাজশাহীবাসীর দল চ্যাম্পিয়ন হওয়ায়। দ্বাদশ আসর সেরা পদ্মাপাড়ের দলটি। বিশ্বকাপ খেলা হচ্ছে না, তাই ব্যস্ততা নেই জাতীয় তারকাদের। শিরোপা জেতার 3 দিন পর রাজশাহী ভ্রমণ, বিজয় র্যালি আর উৎসব মুখরতায় কাটলো একদিন। নিজ শহরে ভিন্ন রূপে হাজির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, একই বিভাগের মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডলরা যোগ দিয়েছেন। হেড কোচ হান্নান সরকার, কোচিং স্টাফের তারেক আজিজ, রাজিন সালরাও ছিলেন সঙ্গী। দেশে ফিরে যাওয়ায় বিদেশি ক্রিকেটারদেরকেও যোগ দিতে পারেননি।
বিমানবন্দর থেকে ভদ্রা হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাহেববাজার সিএমবি মোড় ঘুরেছে ক্রিকেটারদের বহনকারী ছাদখোলা বাস। সামনে পেছনে মোটরসাইকেল র্যালি, জার্সি আর পতাকায় ভরানো সবাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শান্ত মুশফিকদের অটোগ্রাফের জন্য ভিড় করেন শিক্ষার্থীরা। হাজার হাজার সমর্থক ঘিরে ধরে বাসটিকে। ভক্ত সমর্থকদের ভালোবাসায় সিক্ত ক্রিকেটাররা জবাব দেন তাদের অভিবাদনের। ভক্তরাও খুশি তারকাদের কাছ থেকে দেখতে পেয়ে। রাজশাহীতে জিতছে এটা পুরাই আমার জন্য একটা গর্বের বিষয়, কারণ আমি রাজশাহীতে জন্মেছি। রাজশাহী মানুষ, আমি রাজশাহীতে মামুন বেটাদেরকে গ্র্যান্ড ওয়েলকাম জানানোর জন্য আজকে আমরা এখানে আসছি। এই ট্রফি আসলে রাজশাহীর সকল মানুষের এই ট্রফি। নিজ বিভাগকে চ্যাম্পিয়ন করে ট্রফি নিয়ে উদযাপনে মুশফিক শান্তদের আনন্দ হয়েছে দ্বিগুণ। আগামীর চাওয়া রাজশাহীর সঙ্গে বগুড়ায় বিপিএল ম্যাচ। লোকাল ছেলে হিসেবে প্রথম বছর আছে হয়ে খেলতে পেরে এবং কাপ জিততে পেরে এটা খুবই আনন্দের এবং খুবই ভালো লাগছে। রাজশাহীবাসী এটা প্রাপ্য ছিল, অনেকদিন তারা শিরোপা পায় নাই, তো আমাদের আনন্দটা আরো দ্বিগুণ হয়েছে তাদের কাছে আসতে পেরে। আমি মনে করি শুধু রাজশাহীতে না, রাজশাহী বগুড়া দুই মাঠেই বিপিএল হওয়া উচিত। রাজশাহী ওয়ারিয়র্সের মূল প্রতিষ্ঠান নাবিল গ্রুপের অফিসে গিয়ে শেষ হয় চ্যাম্পিয়ন সেলিব্রেশন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যুব বিশ্বকাপের খবর, সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে 7 উইকেটে হেরেছে টাইগার যুবারা। জিম্বাবুয়ের বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ। 71 বল আগে অল আউট হয় মাত্র 136 রানে। সর্বোচ্চ 31 রান করেন রিফাত বেগ, 3 উইকেট নেন সেবাস্টিয়ান মর্গান। জবাবে 3 উইকেট হারিয়ে 155 বল আগে সহজ জয় পায় ইংল্যান্ড। সর্বোচ্চ 59 রান আসে থমাস রয়ের উইলো থেকে। মাত্র 1 পয়েন্ট নিয়ে সুপার সিক্সে ওঠায় শেষ 4-এর স্বপ্ন শেষ বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ শুধুই এখন আনুষ্ঠানিকতা। বিপরীতে শতভাগ জয়ে সেমিফাইনালের পথে ইংল্যান্ড। ম্যাচ রেফারিদের নিয়ে হোম অফ ক্রিকেটে শেষ হলো প্রশিক্ষণ কর্মশালা। গুঞ্জন ছাপিয়ে কর্মশালার সমাপনী দিনে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এডুকেশন কনসালটেন্ট সাইমন টফেলের তত্ত্বাবধানে হয় এই আয়োজন। দুদিনের কর্মশালায় দেশের প্রথম শ্রেণীর 12 জন ম্যাচ রেফারি অংশ নেন। টেকনিক্যাল এবং টেকনোলজিক্যাল বিষয়ে ম্যাচ রেফারিদের মান আরও বাড়ানোই উদ্দেশ্য এই ট্রেনিং প্রোগ্রামের। ফুটবলের খবর জানাবো। মার্চে সিঙ্গাপুরের মুখোমুখি হবার আগে ভিয়েতনামের সাথে প্রীতি ম্যাচ খেলবেন হামজা জামালরা। 26 মার্চ নামদিনে হবে ম্যাচটি। আর এজন্য ঢাকার পরিবর্তে ভিয়েতনামে ক্যাম্প শুরুর সুবিধা অসুবিধা পর্যালোচনা করছে বাফুফে। এদিকে জুন উইন্ডোর জন্য আগ্রহ দেখাতে শুরু করেছে ফিজি ও কিরগিজস্তান। 3 প্রতিপক্ষ ছিল বাফুফের শর্ট লিস্টে। 179 র্যাঙ্কিংয়ের কম্বোডিয়া আর 198 থাকা পূর্ব তিমুরের চেয়ে 108 নম্বরের ভিয়েতনামকে বেছে নিয়েছে বাংলাদেশ। 180 থেকে ওপরে ওঠার লক্ষ্য ফেডারেশনের। 26 মার্চ ভিয়েতনামের নামদিনে দেশটির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন হামজা জামালরা। হোম ম্যাচ সম্ভাবনায় 20 মার্চ ঢাকায় ক্যাম্প শুরুর পরিকল্পনা ছিল ফুটবল ফেডারেশনের। তবে অ্যাওয়ে ম্যাচ চূড়ান্ত হওয়ায় স্থান নিয়ে চলছে আলোচনা। শুরু থেকে ভিয়েতনামে ক্যাম্প করার সম্ভাবনা যাচাই করছে ফেডারেশন। 26th of March এই ডেটটা ঠিক করা হয়েছে। নামদিন একটা সিটি, ইটস 2 hours from হ্যানয় এয়ারপোর্ট। ফেডারেশন থেকে আপনার ভিয়েতনামকে আমরা চিঠি দিয়েছি যে ক্যাম্প করার খরচ এবং যেখান থেকে খেলা হবে ওটার আশেপাশে কোনো ক্যাম্প আছে নাকি, অ্যান্ড প্র্যাকটিস গ্রাউন্ডের কী অবস্থা আমরা জানতে চেয়েছি। ভিয়েতনাম থেকে সিঙ্গাপুর গিয়ে 31 মার্চ স্বাগতিকদের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। হামনে সমিতদের ভিয়েতনামে দলের সাথে যোগ দেওয়ার সম্ভাবনা বেশি। সম্ভাবনা ওনাদের দুজনের স্ট্রেইট ক্যাম্পে আসার মানে ভিয়েতনামে আসার সম্ভাবনাটাই বেশি আপাতত। জুন উইন্ডো নিয়েও কাজ শুরু করেছে বাফুফে। 12 দেশের সাথে যোগাযোগে ফিজি, কিরগিজস্তান থেকে সাড়া মিলতে শুরু করেছে। হাতে আছে মালদ্বীপের 4 জাতি টুর্নামেন্টের প্রস্তাব। ফিজি মোটামুটি পজিটিভ ভাবে আগাচ্ছে এবং কিরগিজস্তান এই দুটো দেশের সাথে মানে পজিটিভ বলতে আমি যেটা মানে অ্যাটলিস্ট রেসপন্ড করে। যেটা হয় কি আমরা অনেকগুলো দেশকে দিই, কেউ কেউ রেসপন্ড করে না, আবার কেউ কেউ বলে আচ্ছা আমরা তোমাদেরকে জানাবো, বাট এই দুজন অ্যাটলিস্ট ডিটেল জানতে চেয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান ও ডেকলান সুলিভান সহ আরও কয়েকজন প্রবাসী ফুটবলারের জুন উইন্ডোর ক্যাম্পে ডাক পাওয়ার সম্ভাবনা আছে। অনূর্ধ্ব 20 দলে ডাকা হচ্ছে অন্তত করেছে বাফুফে। বৃহস্পতিবার ঢাকা ফিরবে দল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।